দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছে ২ জন। বন্যা পরিস্থিতি নিয়ে আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সচিব মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়াদের মধ্যে কুমিল্লায় ৬, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৫ এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে মারা গেছেন ১ জন করে। এছাড়া ৩,৮৩৪টি আশ্রয় কেন্দ্রে রয়েছে ৪,৬৯,৫২৩ জন মানুষ। দুর্গত ১১ জেলায় এখন পর্যন্ত ৩,৫২,০০,০০০ টাকার সহায়তা দেওয়া হয়েছে। গত ২০ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়েছে ৭৪ উপজেলা, ক্ষতিগ্রস্ত ৫৫০ ইউনিয়ন। ১১ জেলায় মোট পানিবন্দী ১২,৩৮,০৪৮ পরিবার। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৭,০১,২০৪ জন। ফেনীতে বন্যার্তদের চিকিৎসার জন্য একটি ফিল্ড হাসপাতাল করা হয়েছে বলেও জানান KM আলী রেজা। এছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা প্রদানের জন্য ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানানো হয়েছে। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। স্থানীয়রা বলছে, স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা।